শাহ মখদুম রহমাতুল্লাহি আলাহি এর মাজার জিয়ারত শেষে রাজশাহীর মাদ্রাসা মাঠে বিএনপির নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন তারেক রহমান। এরই মধ্যে নেতাকর্মীদের উপস্থিতিতে ভরে উঠেছে মাঠ। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, সমাবেশ ঘিরে কি বলছেন নেতাকর্মীরা এবং সার্বিক পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন? নির্বাচনী জনসভা যেটি অনুষ্ঠিত হচ্ছে রাজশাহীর মাদ্রাসা মাঠে, সেই মাঠে কিন্তু ইতিমধ্যেই এই রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী সকাল থেকে জড়ো হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এই সমাবেশ শুরু হওয়ার অনেক আগে থেকেই কিন্তু এই সমাবেশ স্থলের যে মাঠটি রয়েছে সেটিতে ভিড় করতে শুরু করেছেন নেতাকর্মীরা এবং উল্লেখযোগ্য হারে নারী কর্মী সমর্থক যারা রয়েছেন তারা এই সমাবেশ স্থলে এসছেন এবং তারা যেটি বলছেন যে দীর্ঘদিন পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই রাজশাহীর মাটিতে আসবেন এবং তাকে এক পলক দেখার জন্য নেতাকর্মী সহ সাধারণ মানুষ যারা রয়েছেন এই অঞ্চলে তারা কিন্তু উচ্ছ্বসিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে দীর্ঘদিন পর তাকে সরাসরি দেখতে পাবেন সেই জায়গা থেকে এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই সমাবেশে অংশগ্রহণের মধ্য দিয়ে আগামী 12 তারিখের যেই জাতীয় নির্বাচন সেই নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাইবেন এবং নেতাকর্মীদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি যে তারা আগামী 12ই ফেব্রুয়ারির ভোটের মধ্য দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারা এই রাজশাহী অঞ্চলের যে 6টি আসন রয়েছে সেই আসনগুলো বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেবেন এমনটি কিন্তু জানিয়েছেন এবং দীর্ঘ সময় বিএনপির ওপর দিয়ে যে প্রতিহিংসা এবং প্রতিশোধের রাজনীতি করা হয়েছে সেই জায়গা থেকে সরে গিয়ে বিএনপি আবার অতীতের মতো এখানে তার নিরঙ্কুশ অবস্থান প্রতিষ্ঠিত করতে পারবে এমনটি প্রত্যাশা কিন্তু এখানকার নেতাকর্মীরা জানাচ্ছেন। তো বেলা 2টা নাগাদ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই জনসমাবেশে অংশগ্রহণ করার কথা রয়েছে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি।